আপনারা দেখছেন জেলার সর্বপ্রথম ও ১ নম্বর অনলাইন খবরের চ্যানেল জনকণ্ঠ টিভি নিউজ, সত্যের আওয়াজ। দুবরাজপুর পৌরসভার ৫০ বছর পূর্তি উৎসব ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, অনুষ্ঠান বয়কট করলেন ১১ কাউন্সিলর। তৃণমূল পরিচালিত দুবরাজপুর পৌরসভার ৫০ বছর পূর্তি উৎসবকে ঘিরে দেখা গেল চরম গোষ্ঠীদ্বন্দ্ব। পৌরসভার মধ্যে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব এতটাই তীব্র আকার ধারণ করেছে যে এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের আগে তা প্রকাশ্যে চলে এসেছে। অভিযোগ উঠেছে, সম্মিলিত সিদ্ধান্ত বা আলোচনার পথে না গিয়ে এককভাবে অনুষ্ঠান সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত নিয়েছেন পৌরপ্রধান পীযূষ পাণ্ডে ও উপপৌরপ্রধান মির্জা শওকত আলী। আর সেই কারণেই প্রতিবাদে সরব হয়েছেন এবং বয়কটের সিদ্ধান্ত নেন মোট ১১ জন কাউন্সিলর ও তাদের প্রতিনিধিরা। বয়কটকারী কাউন্সিলরদের মধ্যে রয়েছেন ৪ বারের নির্বাচিত কাউন্সিলর শেখ নাজির উদ্দিন, মানিক মুখার্জি, সাগর কুণ্ডু, সনাতন পাল, বনমালী ঘোষ, ভাস্কর রুজ এবং তাদের প্রতিনিধিরা তারক গড়াই, শেখ নিজামুদ্দিন, কল্যাণ চক্রবর্তী, গুরুপদ দাস ও তারক বাগদি। তাদের অভিযোগ, আগামী ১০ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত নির্ধারিত ৫০ বছর পূর্তি অনুষ্ঠানের বিষয়ে তাদের কোনো পরামর্শ বা মতামত নেয়নি পৌর প্রশাসন। পৌরপ্রধান ও উপপৌরপ্রধান কয়েকজন বাইরের ব্যক্তিকে নিয়ে আলোচনা করে এককভাবে একতরফাভাবে সিদ্ধান্ত নিয়েছেন, এমনকি লিফলেটও ছাপিয়েছেন কাউন্সিলরদের অজান্তে। অভিযোগকারীরা জানিয়েছেন, আমরাও চেয়েছিলাম ভালোভাবে অনুষ্ঠানটা হোক, জনগণের অংশগ্রহণে স্মরণীয় হোক পৌরসভার ৫০ বছর পূর্তি, কিন্তু আমাদের একবারও মিটিংয়ে ডাকা হয়নি। অনুষ্ঠান সম্পর্কে জানতে হয়েছে বাইরের লোকেদের কাছ থেকে। তাই আমরা প্রতিবাদে এই অনুষ্ঠান সম্পূর্ণভাবে বয়কটের সিদ্ধান্ত নিয়েছি। ১৬ তারিখের বোর্ড মিটিংয়ে আমাদের কোনো আলোচনাই করেনি এই সুবর্ণ জয়ন্তী নিয়ে। দুটো বিল্ডিং পাস, দুটো অমুক এই দিয়ে পার করেছে। আর যে প্রশ্নটা আপনাদের ছিল যে গত এত তারিখে ১৬ তারিখ না ক তারিখ ৩০ তারিখের একটা সভা, প্রথম সভা যেটা বললো, সেই সভাতে অবশ্যই সবাই আমরা উপস্থিত, যে আমরা একটা প্ল্যানিং হলো যে এই সুন্দরভাবে এরকম একটা অনুষ্ঠান আমরা করব। তো সেই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারপর কি করব না, আমরা মোবাইল মারফত জানতে পারছি এই শিল্পী এই শিল্পী এই অমুক হেনা তেনা এগুলো সব বুকিং, এবং এদের রীতিমতো এদের ডেট দিয়ে দেওয়া হয়েছে কোন দিন কি করবে, কোন মঞ্চে কি হবে। এটা কিন্তু আমাদের কাছে জানা নেই, এবারে ওরা এগুলো করে আমাদেরকে যেমন দিয়ে দিচ্ছে। অন্যদিকে দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, তারা কেন এমন করলেন তা আমি সত্যিই জানি না। প্রতিটি মিটিংয়েই তাদের মতামত নিয়ে অনুষ্ঠান পরিকল্পনা করা হয়েছে। যদি তাদের কোনো ক্ষোভ বা অসন্তোষ থাকতো তাহলে সরাসরি এসে জানাতে পারতেন, কিন্তু তারা সেটি না করে এমন সিদ্ধান্ত নিয়েছেন যা দুঃখজনক। এই ঘটনার জেরে ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে বীরভূমের তৃণমূল কংগ্রেসের অন্দরে যে তৈরি হয়েছে নতুন অস্বস্তি, প্রকাশ্যে চলে এসেছে দলের গোষ্ঠীদ্বন্দ্ব। দুবরাজপুর পৌরসভা ১৯৭৫ সালে শুরু হয়েছিল এবং এবার ৫০ বছর পূর্তি, এবং এই ৫০ বছর পূর্তি দুবরাজপুর পৌরসভার পালন করা হবে। জুলাই মাসে বোর্ড অফ কাউন্সিলর মিটিংয়ে ২০২৫-এ সিদ্ধান্ত করা হয় এবং আলোচনা করা হয়, এবং এই ধরনের কিছু নেই। আজকে আমাদের একটা কর্মীদের ডাকা হয়েছিল পৌরসভায়, যে হয়তো কেউ নাচ গান আবৃত্তি কুইজ অঙ্কন নাম দেবে, তো এখানে তো কাউন্সিলর বা চেয়ারম্যান বসে থাকবে না, সেই স্টাফ দিকে দায়িত্ব যে তোমরা এই নামগুলো নেবে। এই ধরনের একটা আজকে সভা ছিল। এটাই নাকি ওদের মুখ্য, যে কাউন্সিলর এই স্টাফ দিকে ডাকা হয়েছে। আজকে স্টাফ দিকে ডাকা ছিল তাদের একটা দায়িত্ব বন্টন করার জন্য, যে তোমরা প্রতিনিধিদের নাম নেবে। আর এই প্রসঙ্গে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি বিধায়ক অনুপ সাহা। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস এখন নিজের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্বে ব্যস্ত। মানুষ তাদের কাছ থেকে যা আশা করেছিল তারা তা পূরণ করতে ব্যর্থ হয়েছে। দুবরাজপুর পৌরসভার ৫০ বছর পূর্তির মতো ঐতিহাসিক অনুষ্ঠানে কাউন্সিলরদের ব্রাত্য রাখা হচ্ছে, আর এতেই স্পষ্ট দলের ভিতরে বিভাজন কত গভীর। দুবরাজপুর পৌরসভার ৫০ বছর পূর্তি উৎসবের এই বিতর্ক এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। উৎসবের আনন্দের আগেই রাজনৈতিক কলহে উত্তপ্ত হয়ে উঠেছে শহরের রাজনীতির বাতাবরণ। একদিকে পৌরপ্রধানের আত্মপক্ষ সমর্থন, অন্যদিকে ক্ষুব্ধ কাউন্সিলরদের বয়কট, সব মিলিয়ে আসন্ন অনুষ্ঠানকে ঘিরে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব যেন আরও স্পষ্ট হয়ে উঠল। শেখ অলি মোহাম্মদের রিপোর্ট, জনকণ্ঠ টিভি নিউজ। আপনার জেলার সর্বপ্রথম খবর পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফেসবুক পেজটির ফলো বাটনে ক্লিক করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।